হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার ফোনের কি স্টোরেজ ফুল হয়ে গেছে অথবা আপনার ফোন কি স্লো কাজ করতেছে? অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনগুলো হ্যাং করে অথবা স্লো কাজ করে। তো এই সমস্যাটা মূলত আমাদের ফোনে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে হয়ে যায়। আমাদের মোবাইলে অনেক অ্যাপস দীর্ঘদিন ধরে ইনস্টল করা থাকে, তো সেই অ্যাপসগুলো অনেক এমবি নিয়ে নেয়। আবার আমাদের মোবাইলে অপ্রয়োজনীয় কিছু ডকুমেন্টস থাকে যেটা আমাদের প্রয়োজন হয় না। তো আজকে আমি দেখাবো যে আপনার মোবাইলের যে কোনো অ্যাপস ডিলিট না করে আপনি আপনার মোবাইলের স্টোরেজ কিভাবে খুব সহজেই খালি করতে পারবেন। তো 99% মানুষ জানে না এটি কিভাবে করতে হয়। তো চলুন আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনার ফোনের স্টোরেজ খুব সহজেই খালি করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো বেশি দেরি করব না, চলুন ভিডিও শুরু করা যাক। তো সেই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখানে যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ, এই লেখাটি যদি এখানে কোথাও যদি না পান, এই যে স্টোরেজ লেখাটা, সেক্ষেত্রে আপনারা এই যে এখানে অ্যাবাউট ফোন এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করতে পারেন। ক্লিক করা হলে আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস স্টোরেজ, এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল 128 জিবি স্টোরেজ আছে। সেক্ষেত্রে এখানে 74 জিবি আমার ফুল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপস থেকে মোটামুটি 25 জিবি স্টোরেজ খেয়ে ফেলছে। ইমেজ থেকে ভিডিও থেকে 26 জিবি স্টোরেজ খেয়ে ফেলছে। তো মোটামুটি এই টোটালে আমার হলো 74 জিবি স্টোরেজ খাইছে। তো আমি এখন এখানে কিভাবে কোনো প্রকার অ্যাপস ডিলিট না করে আমি আমার স্টোরেজটি খালি করতে পারবো। তো আমি চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসে চলে যাব। অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করা হলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি মূলত প্রায় 2.5 জিবির কাছাকাছি এমবি নিয়ে আছে। তো এখানে আপনারা যে কাজটি করবেন, যে অ্যাপসটি আপনার বেশি এমবি নিয়ে আছে সেই অ্যাপসটির উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লিয়ার ডাটা, এই অপশনের উপরে একটা ক্লিক করে এখানে এই যে ডিলিট অপশন দেখতেছেন, এই ডিলিট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এই অ্যাপসের যে দীর্ঘদিন যে জায়গাটা নিয়ে আসলো সেটি খালি হয়ে গেছে। আবার এখানে দেখতে পারবেন যে আমার এখানে ক্যাপকাট, এই অ্যাপস থেকে আমার প্রায় 2 জিবির বেশি এমবি নিয়ে আসলো। এখানে আমি ক্লিয়ার ডাটা করে দেবো। তো ক্লিয়ার ডাটা করার পরে আমি আবার এখানে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে এখানে টিকটক থেকে আমার প্রায় 1.5 জিবির বেশি জায়গা নিয়ে আসলো। এখানে আমি এই যে ডিলিট করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অ্যাপস গুলা ডিলিট হয় নাই। এই যে টিকটক নিচে চলে আসছে। এই যে ক্যাপকাট থেকে করছিলাম, ক্যাপকাটটাও নিচে চলে আসছে। তো আমি এখন দেখবো যে আমাদের স্টোরেজ কতটুকু খালি হয়েছে। আমি দেখাইছিলাম 74 জিবি, এখন দেখা যাচ্ছে 69 জিবি। এখন আমি যদি এখানে আমার ভিডিও অপশনে যদি ক্লিক করি, এখান থেকে আপনি আপনার ফোনের যেগুলা ভিডিও আছে অপ্রয়োজনীয়, কোনো দরকার হচ্ছে না, সেগুলো আপনি আপনার ফোন থেকে চাইলে ডিলিট করে দিতে পারেন। যেমন আমি এই ভিডিওগুলা আমার এখন আর কোনো দরকার নাই, আমি এগুলা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। এখানে অল সিলেক্ট করে আপনাদের এখানে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় সেক্ষেত্রে রাখে, যেগুলো অপ্রয়োজনীয় ভিডিও সেগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এতে ডিলিট করে দিলে আপনার ফোনটি অনেক স্টোরেজ খালি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ফোনটি যে স্টোরেজ খালি হওয়ার কারণে আপনার ফোন হ্যাং করা থেকে আপনাকে অনেকটি হেল্পফুল হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি আগে স্টোরেজ খেয়ে ফেলছিল আপনার 74 জিবি, এখন 56 জিবিতে আসছে। আমি এখানে আপনারা আরো খুঁজে বের করে দেখবেন যে যেটা আপনার প্রয়োজন না সেটা আপনি ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিলে আপনার ফোনটি ফ্রি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ফোনটি আর স্লো কাজ করবে না অথবা হ্যাং করবে না। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।